ইউটিউব মাঝে মধ্যে নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসে বা নতুন নতুন কিছু ফিচার অ্যাড করে। তেমন একটি নতুন ফিচার নিয়ে এসছে, যদিও ফিচারটি এসছে গত সপ্তাহে। সপ্তাহখানেক আগে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, যদিও এই আপডেটটি ডেস্কটপ সাইডে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে। সেই ফিচারটি অনেকেই জানেন না কীভাবে ব্যবহার করতে হবে, অনেকেই এখন পর্যন্ত চেক করে দেখেননি যে কী ফিচার। আর প্রতিটি ফিচারই কিন্তু সব ভালো হবে তার কোনো কথা নেই। ইউটিউব যেসব নতুন নতুন ফিচার অ্যাড করে, কিছু ফিচার ভালো হয়, কিছু খারাপ হয়। সব ফিচার যে ভালো হবে তার কোনো কথা নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অমিত আর অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব মাঝে মধ্যেই নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসে, আবার নতুন নতুন কিছু ফিচারও অ্যাড করে। তার মধ্যে সব ফিচার যে সবসময়ের জন্য ভালো হবে তার কোনো কথা নেই। কিছু ফিচার ভালো হয়, কিছু ফিচার খারাপ হয়। তেমনই একটি নতুন ফিচার নিয়ে এসছে ডেস্কটপ সাইডে। এই আপডেটটি আপনাদের কেমন লাগলো দেখার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কতটি উপকারী বা কতটা কাজে লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন কি ফিচার এসছে এবং নতুন কি আপডেট। চলে আসলাম ক্রোম ব্রাউজে। ডেস্কটপ সাইডে চ্যানেলটিকে ওপেন করার পর আমরা যেখানে ক্রোম ব্রাউজ থেকে ভিডিও আপলোড করি সেই ক্রিয়েট অপশনে যাব। এই ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আপলোড ভিডিওতে ক্লিক করলাম। আপলোড ভিডিওতে ক্লিক করার পর সিলেক্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। যে কোনো একটি ভিডিও আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের নতুন আপডেটটি কোথায় এসছে। নতুন আপডেট আমি একটি ভিডিও বেছে নিলাম, সেই ভিডিওটি আপলোড হচ্ছে। তার পাশে দেখুন এই যে একটু জুম করে দেখাচ্ছি, রিউজ ডিটেলস। এই রিউজ ডিটেলস এটা হচ্ছে নতুন আপডেট। ডেস্কটপ সাইডে এই নতুন আপডেট এসছে রিউজ ডিটেলস। আমি রিউজ ডিটেলসে ক্লিক করব। রিউজ ডিটেলসে ক্লিক করার পর দেখুন চলে এসছে আমার যাবতীয় ভিডিও সব চলে এসছে। আমার সব ভিডিও চলে এসছে। আমি প্রথম ভিডিওটায় ক্লিক করলাম। এইবার দেখুন আমার এর আগের যে ভিডিওটায় ক্লিক করলাম সেই ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, প্লে লিস্ট, লোকেশান, ক্যাটাগরি সব কিছু চলে এসছে। এইবার আপডেটটি এখানে। আপনি যদি আপনার আগের ভিডিওর সব কিছু আপনার নতুন ভিডিওতে আপনি দিতে চান, যেমন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, এগুলো যদি রিউজ হিসাবে ব্যবহার করতে চান তাহলে এখানে রিউজে ক্লিক করবেন। এইবার আমাদের তো সেম টাইটেল লাগে না, আমাদের টাইটেল চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়। ডেসক্রিপশান হয়তো দেওয়া যায়, ট্যাগ হয়তো দেওয়া যায়। আমি এইগুলো ডিটেলস আপনাদের দেখানোর জন্য ধরুন আমি সব কটাই নিব। সব কটা নিয়েই আমি আপনাদের আবার রিউজে ক্লিক করলাম শুধু আপনাদের দেখানোর জন্য। রিউজে ক্লিক করার পর এবার দেখুন কী হলো। আমার আগের ভিডিওতে যা ছিল এই দেখুন সব চলে এসছে এই ভিডিওতে। ডেসক্রিপশান, টাইটেল, একবারে হুবহু সব কিছু চলে এসছে। আমাদের যদিও সব কিছু হুবহু লাগে না, কেননা আমাদের একটু এডিট করতে হয়, ডেসক্রিপশান এডিট করতে হয়, টাইটেল এডিট করতে হয়, ট্যাগে হয়তো কিছু মাঝে মধ্যে একই থাকে, কিন্তু এই যে ইয়েস পণ্য এইগুলো একই থাকে, তারপর চ্যানেল, ক্যাটাগরি এগুলো একই থাকে, সেগুলো নাহলে ঠিক থাকলো। কিন্তু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এগুলো এডিট করতে হয়। তাই এই ফিচারটি কতটা যুক্তিসঙ্গত আমি ঠিক জানি না, আমারটা ভালো লাগলো না। কেননা আমাদের ডেসক্রিপশান এডিট করতে হবে, ট্যাগ এডিট করতে হবে, টাইটেল এডিট করতে হবে, তাহলে আর ইউজ করে কী লাভ। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের এই রিউজটা কতটা উপকারে আসছে। এই যে রিউজ ডিটেলস দেখেছেন, ডিটেলস চলে এসছে। এইবার এখান থেকে আমি নেক্সট করে ভিডিওটি আপলোড করে দিতে পারি। আপলোড করলে কী হলো, একটু সময় কম লাগলো আমার। আর ওই ডেসক্রিপশান লিখতে হলো না, ট্যাগ লিখতে হলো না, ট্যাগ কিছু লিখতে হলো না। আমার আগের ভিডিওর যা ছিল আমি পুরো রিউজ করে বসিয়ে দিলাম। সময় একটু বেঁচে গেল আপনাদের, আর কিছু না। কিন্তু আমাদের কিন্তু ডেসক্রিপশানে সবসময়ের জন্য একটু এডিট করতে হয়। ট্যাগ যেমন টাইটেল তো একই দেওয়া যাবে না, টাইটেলটা তো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই নতুন আপডেটটি আপনাদের কেমন লাগলো, আপনারা ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টস করে জানাবেন।